এটা ভারতকে স্পষ্টভাবে জানাই দিই, 150 গজের যদি 149 গজেও হয়, আমরা সেটাকে ভেঙে ফেলে দিয়ে আমরা সেই 150 গজের ওই সাইডে ছুড়ে ফেলে দেবো। যে এক রাত্রে ঘুম দিয়ে উড়ে দেবে বাংলাদেশ নাই, বিষয়টা খুবই একটা হাস্যকর। যদি এরকম কোনো কিছু হয়, ইউক্রেনের কাছে যেমন রাশিয়া বোকা হয়ে গেছে, বাংলাদেশের কাছে ভারত হেরে বোকা হবে। আন্তর্জাতিক সীমারেখা যে বিষয়টা থাকে 0 পয়েন্ট এবং নোম্যান্স ল্যান্ড, তা 0 পয়েন্ট থেকে নোম্যান্স ল্যান্ডের দূরত্ব থাকে এক এক জায়গায় একরকম, যেমন বাংলাদেশে আছে 150 গজ। তা তাদের কাটাতারে বেড়া দিই, তারা 150 গজের 1 ইঞ্চি আমাদের সীমানায় চলে আসে, 150 গজের 1 গজ এই সাইডই আসে, বাংলাদেশ সেই কাটাতারে বেড়া ভেঙে ফেলে দেবে। এটা ভারতকে স্পষ্টভাবে জানাই দিই, 150 গজের যদি 149 গজেও হয়, আমরা সেটাকে ভেঙে ফেলে দিয়ে আমরা সেই 150 গজের ওই সাইডে ছুড়ে ফেলে দেবো। এটাকে ভারতকে স্পষ্ট জানাই দিলাম। আর ইন্ডিয়া চায়নায় বর্ডারে দুই দেশের অস্ত্র বহন নিষিদ্ধ। আমি চাই বাংলাদেশ আর ভারত বর্ডারেও দুই ধরনের দুই সীমান্ত রক্ষীদের অস্ত্র বহন নিষিদ্ধ হোক। 1 2 নম্বর কথা হচ্ছে যে 2021 সালে যখন যে ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ হয়, তখন তো সারা বিশ্ব হাসাহাসি করছিল যে একজন কৌতুক অভিনেতা দেশটাকে ধ্বংস করে দেবে। আজ কিন্তু 25 সাল, রাশিয়া কিন্তু তাদের বিজয় অর্জন করতে পারে নাই। ঠিক রাশিয়া বড় দেশ, ইউক্রেন ছোট দেশ। ভারত যদি মনে করে যে এক রাত্রে একটা সার্জিক্যাল স্ট্রাইক করে, যেটা এটা বলে ওই স্বাধীন দীপাঞ্জন চৌধুরী বলছেন, তারপরে যে আরেকজন সজল ঘোষ বলেছেন বিজেপির মুখপাত্র, যে এক রাত্রে ঘুম দিয়ে উড়ে দেবে বাংলাদেশ নাই, বিষয়টা খুবই একটা হাস্যকর। যদি এরকম কোনো কিছু হয়, ইউক্রেনের কাছে যেমন রাশিয়া বোকা হয়ে গেছে, বাংলাদেশের কাছে ভারত হেরে বোকা হবে। যেটা প্রমাণ 2001 এবং 2005 তার বড় প্রমাণ। বর্ডারে আগ্রাসী মনোভাব করার তাদের ভিন্ন উদ্দেশ্য। তারা এদেশের এই আগ্রাসী মনোভাব তারা ইচ্ছাকৃত করতেছে, যেটা আমার বিশ্লেষণ থেকে মনে হয় সম্পূর্ণ রাজনৈতিক। মানে বাংলাদেশটাকে এখন একটু অস্থিতিশীল করার, বাংলাদেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্র পরিণত করার, বাংলাদেশকে দুর্বল পরিচয় দেওয়ার ওনরা একটা উস্কানি দিচ্ছে, যে ভাতে বাংলাদেশ পা দেয় এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের অন্য কোনো তৃতীয় পক্ষ সুবিধা দেওয়ার জন্য ওনরা একটা অ্যাসাইনমেন্ট নিয়ে উদ্দেশ্য প্রণীতভাবে এই কাজটা করতেছে, যেটা থেকে আমাদের কাছে ওনরা যদি এর শেষ পরিণতিতে আসে, ওনারা পরাজিত হবে।